চেতনা ব্যবসায় নিয়ে যাওয়ার কেউ যদি চেষ্টা করে, তখন তাকে আমি গুড বাই বলবো না, তো কি ওয়েলকাম বলবো? এই গুড বাই এনসিপি মানে কি বলে দিলাম যে এনসিপি কে একক স্টেক হোল্ডার বানিয়ে দিয়ে গেছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস, কি জুলাইয়ের ধারক বাহক। তা আমি সেটাই বলতে চেয়েছিলাম যে ওনারা মনে হয় জুলাইয়ের স্পিরিটের উপর আর থাকতেছেন না। ওনারা বোধহয় ওখান থেকে সরে যে ওই পার্টি পলিটিক্স একটা জিনিস আর পাওয়ার পলিটিক্স একটা আলাদা জিনিস। ক্ষমতা অধিগ্রহণের জন্য যা কিছু করার দরকার তাই করব, এটা জুলাই স্পিরিট না। কিন্তু আমি মনে হচ্ছিল তারা সেটাই করতেছে। সো এই ফিলোসফিটাকে আমি বলছি যে গুড বাই। যে ফিলোসফি বিভিন্ন জনের বিভিন্ন হতে পারে, আর আমি একটা মানুষ হিসাবে তাদের ভালো চাই বলে আমি বলছি পাওয়ার পলিটিক্সের জন্য তুমি যা ইচ্ছা তাই করবা, ছাত্রলীগকে পুনর্বাসন করবা, ভালো ছাত্রলীগ খারাপ ছাত্রলীগ এই বয়ানের সৃষ্টি করবা, এটা তো তোমার কাছে আশা করি না। তাহলে তোমার কাছে যদি আশা না করি তাহলে বুঝতে হবে তুমি জুলাই থেকে সরে গেছো, আমরা না। তারা যখন জুলাইকে বিপ্লব হিসাবে না বলে অভ্যুত্থান হিসাবে বলে, তখন সেটা কিন্তু আমাদের সবাইকে খুব কষ্ট দেয়। যতক্ষণ তুমি আদর্শকে নিয়ে আসো ততক্ষণ আমি তোমাকে ওয়েলকাম জানাবো, তুমি আদর্শ থেকে বিচ্যুতি ঘটবা, তোমাকে আমি গুড বাই জানাবো। আর আপনাদের মাধ্যমে আর একটা কথা বলি, আমার দুইটা সত্তা, একটা আমি ব্যক্তি সত্তা, আর একটা সত্তা হচ্ছে জুলাই সত্তা। তখন যখন এই সত্তাটাকে একটা চেতনা ব্যবসায় নিয়ে যাওয়ার কেউ যদি চেষ্টা করে, তখন তাকে আমি গুড বাই বলবো না, তো কি ওয়েলকাম বলবো? না, ওখান থেকে ওইটা লেখা।